আপনারা যারা চেহারার সৌন্দর্য বৃদ্ধি করতে চান, চেহারার উজ্জ্বলতা বাড়াতে চান বা চেহারার নূর বাড়াতে চান, তারা আজকের এই দোয়া কবুলের গল্পটি মন দিয়ে শুনুন। এই দোয়া কবুলের গল্পের মধ্যে যে আমলের বিষয় বলা আছে, এই আমলটি অনেক মনোযোগ সহকারে ও গুরুত্ব দিয়ে করবেন। এই আমলটি খুবই ফজিলতপূর্ণ একটি আমল। আমরা কে না চাই যে আমাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাক, কিন্তু আমরা বুঝতেই পারি না যে কখন কোন আমল করতে হবে বা কোন আমল করলে আমাদের চেহারার লাবণ্য উজ্জ্বলতা ফিরে আসবে। আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনাদের জন্য একটি সুযোগ এনে দিয়েছে যে আপনারা এই আমলটি কিভাবে করবেন, কখন করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমই আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনাদের দোয়া কবুলের গল্পের ভিডিও আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আজকের এই দোয়া কবুলের শুরুতে তিনি লিখেছেন, আমি ওই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম, হে রব, আমার এই ইস্তেগফার যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে একটি নিদর্শন দেখিয়ে দিন। আমি প্রতিনিয়ত ইস্তেগফার করতে করতে একসময় আমি আয়নার সামনে দাঁড়িয়ে হতবাক হয়ে যাই। আমার এই চেহারা আগের মতো ক্লান্ত ও মলিন নয়। আমার এই চেহারা উজ্জ্বল ও নূরের মতো ঝলমলে হয়ে গেছে। আমার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। আমার এই পরিবর্তন একদিনে হয়নি, বরং ইস্তেগফার করতে করতে, আল্লাহর কাছে বলতে বলতে এই পরিবর্তন হয়েছে। নিয়মিত তওবা, দুরূদ শরীফ ও ইস্তেগফার আমল করলে আল্লাহ তাআলা চেহারা আকর্ষণীয় করে দেয়, চেহারার মধ্যে নূর দিয়ে দেন, চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে দেন। মানুষের সৌন্দর্য নষ্ট হয় তার কৃতকর্ম ও পাপের কারণে। যখন পাপ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মানুষ তওবা করে, ইস্তেগফার করে ও দুরূদ শরীফ আমল করে, তখন মহান আল্লাহ তাআলা সেই চেহারায় আবার তাকে মাফ করে নূর ফিরিয়ে দেয়। যারা পাপের সাথে লিপ্ত আছেন, পাপ যত ছোটই হোক না কেন, যে কোনো ধরনের পাপ হোক না কেন, সেটি আপনার দুনিয়া ও আখিরাতে ক্ষতি করবে। চেহারা নষ্ট হয়ে যাবে, রিজিকের বরকত কমে যাবে, দুনিয়াতে সম্মান কমে যাবে, দুনিয়াতে আস্তে আস্তে করে সব কিছু শেষ হয়ে যাবে এবং পরকালে বা আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য কঠিন শাস্তি তৈরি করে রাখবেন। আপনার করা পাপের কারণে কবরেও আপনাকে শাস্তি পেতে হবে। তাই আজকে থেকে তওবা করুন, ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ আপনার হারিয়ে যাওয়া প্রত্যেকটা জিনিস, রিজিক, চেহারা আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন এবং আখিরাতেও আপনাকে জান্নাতবাসী করবেন। তওবা করুন, বেশি বেশি ইস্তেগফার করুন এবং দুরূদ শরীফের বেশি বেশি আমল করুন। যদি আপনারা বলেন যে কতবার আমল করতে হবে, কখন করতে হবে, তাহলে আমি বলবো আমল করবেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পূর্বে। কতবার করবেন? যতবার পারবেন, যত বেশি পারবেন ততবার করবেন। 1000 বার, 2000 বার, 10,000 বার, যতবার পারবেন ততবার করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন বেশি বেশি আমাদেরকে তওবা, ইস্তেগফার ও দুরূদ শরীফ আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং সবসময় 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। আজকের এই দোয়া কবুলের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ও ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।